কেউ বা বলে নূর মোহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা সাহারাতে ফুটরে ফুল রঙিন ফুলে লা সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো আলা সাহারাতে রঙ্গিনী গোলে লা সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মতো আলা সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, সেই ফুল মারি চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, সেই ফুল কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুলেরই ধরতে বুকে, সেই ফুলেরই ধরতে বুকে দোলে রে ডাল পালা, ঝুঁকে পারে চুমে সে ফুল, ঝুঁকে পারে চুমে সে ফুল নীল গগন নিরালা। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলেও আলা সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গোলে লা সেই ফুলেরই খুশবুতে আর দুনিয়া মাতো। এই সেই ফুলের সুগন্ধিতে ভারতের ডক্টর শিব শক্তি স্বরূপজির ইসলামুল বানাই দিছে। ওই ফুলের সুগন্ধিতে রাশিয়ায় শেখ আহমদ দিদারকে মুসলমান বানাই দিছে। ওই ফুলের সুগন্ধিতে সিরাজুল ইসলাম সিরাজির মতো মানুষের গলায় কলেমা রশি লাগাইছে। ইহুদি লোকটা ডাক দিয়ে বলে, খবরদার আমারে বাধা দিও না, তৌরাতের কসম খেয়ে বলি আমারে বাধা দিও না। কে 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 কেসে মুহাম্মদ, আমি তাকে দেখবো, আমি তার শরীরের ঘেরান নেব। লোকেরা বলে তাইলে তুমি যাও। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সকলে পড়ি ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। জোরে সোরে আল্লাহুম্মা
صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وصحبه প্রাণ খুলে পড়ি বালাগাল বেজামালিহি খসালিহি করিমুস সাজায়া জামিলুস সিয়াম নবিউল বারায়া শফিউল উমাম বালাগাল উলাম জোরে বেজামালিহি খসালিহি ইমামে রাসূল ফিশওয়ারে সাবিল আমিনে খুদা মহব্বতে জিবরিল ওয়ালাগাল বেজামালিহি খসালিহি দিলে যে দিলে তো কিছুই মানে না দিল যে কেবল দেওয়ানা তুমি যে কামলে ঘুমিয়ে সোনার মদিনা বেজামালিহি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে নেই কেহ নেই আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জন্যে রাসূল মার খেয়েছেন তাইবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জন্যে রাসূল দাঁত ভেঙেছেন উহুদে লা ইলাহা জান দিয়েছেন মান দিয়েছেন জান দিয়েছেন মান দিয়েছেন এই কালেমার জন্নতে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ।
ঐতিহ্যবাহী কাঠিপাড়া কারিমে মাদ্রাসার বার্ষিক 3 দিনব্যাপী চরমনের নমুনা ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিবসের সর্বশেষ অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি কাঠিপাড়ার আলা হযরত পীর সাহেব হুজুর মাদ্দাজিলুল আলী, দিগার মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধীমণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনের, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে দিনদার পরহেজগার মুত্তাকিনদের সাথে আপনাদেরকে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে দিনী পরিবেশে কবুল ও মঞ্জুর করলেন, আশা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি কণ্ঠ খুলে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। মাগরিবের নামাজের পরে হযরত পীর সাহেব হুজুর কাঠিপাড়ার সুললিত কণ্ঠে রুহানি ওয়াজের পরে পর্যায়ক্রমে আমন্ত্রিত ওলামা ইকরামদের মুখে এবং বিশেষ করে ঐতিহ্যবাহী নসির ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রখ্যাত মুফাসসির ও মুহাদ্দিস হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব মাদ্দাজিলুল আলীর কণ্ঠে দিক নির্দেশনামূলক যুগ উপযোগী কিছু কথাবার্তা শুনেছি, যে আমি এবং আমরা সকলের জন্য আমল করা খুবই জরুরি। কি বলেন, ঠিক তো? এরপরেও আপনারা আমার মানুষ, আমি আপনাদের মানুষ। ঘরের বক্তার ওয়াজ কয়দিনের মানুষ খায়? এক তরকারি কয়দিন খাইতে পারে? এরপরও তো আলহামদুলিল্লাহ আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের প্রতি শ্রদ্ধাশীল। আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ এই উভয়ের শুভ মিলন, এই উভয়ের শুভ উপস্থিতি আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আল্লাহর জন্য। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তার জন্য আল্লাহ তুমি কবুল করো, আমিন। দেখেন, যার পানির খাইতে ইচ্ছে করে তার ভিতরে পিপাসা হওয়া দরকার। পিপাসা ছাড়া পানি খাওয়া যায় না। যে ব্যক্তি পানি খাইতে চায় তার ভিতরে যেমন পিপাসা হয়, পানিও কিন্তু পিপাসার্থ মানুষকে খোঁজ করে, ঠিক না? একটা লোকের পানির পিপাসা, সে এখন পানি খেতে চায়। আর পানি মহাসাগর থেকে নদীতে আসে, নদীর থেকে খালে ঢোকে, খাল থেকে পুকুরে ঢোকে, পুকুর থেকে কলসি ভরে ঘরে আসে, ঘর থেকে কলসির পানি জগে যায়, জগ থেকে জগের পানি গ্লাসে যায়, গ্লাস থেকে গ্লাসের পানি মুখে যায়, মুখ থেকে পাকস্থলিতে যায়। ঠিক না? ঠিক জোরে বলে। ঠিক আল্লাহকে পাওয়ার জন্য, আমার মাবুদে বরহকের প্রেম দিলে অর্জন করার জন্য আমাদের পিপাসা লাগা লাগবে। আর যখনই পিপাসা লাগবে তো আল্লাহ তৈরি, আল্লাহ রাজি, তাকে পিপাসার জন্য আল্লাহ তাকে পানি আগাইয়ে দেওয়া, অর্থাৎ মাবুদের প্রেম তার সিনার মধ্যে দিয়ে দেওয়া প্রস্তুত। রাত এখন 10টা, 10:15 বেজে গেছে। দেখবেন এখনই যদি আপনার ছেলে আপনাকে টেলিফোন করে, তাইলে আপনি বলবেন যে বাবা আমি ওয়াজে আছি, এখন কথা বলা যাবে না। আপনার ছেলে কি আপনার পাইছে? তাইলে পায় না, কথা বলতে পারছে? মাননীয় প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, ওনার ছেলে জয় যদি আমেরিকা থেকে টেলিফোন করে যে আম্মু আমি এক্ষুনি কথা বলবো, তো মোবাইলটা ওনার একান্ত পিএস কে বলবে, কে ফোন দিছে? কয় জয় ভাই ফোন দিছে। কয় রাখো, আমি এখন সরকারি প্রোগ্রামে আছি। পাইছে মায়েরে? মাননীয় প্রেসিডেন্ট, মহামান্য প্রেসিডেন্টকে তার পরিবার যদি ফোন দেয়, আর যদি উনি অফিসিয়াল কাজ করতে থাকে, বলবে এখন বলার সময় না, আমি বাসায় আসতেছি। কথা কি আমার বুঝতেছেন? বিরোধী নেত্রী খালেদা জিয়াকে যদি তার ছেলে তারেক জিয়া ফোন দিয়েই কি পায়? জোরে বলেন, পাবে? আপনার বন্ধু বান্ধবরা সবসময় ফোন দিয়ে পাবে? আমাকে ফোন দিয়ে পাইবেন? সরমানা হুজুরের আগামীকালকের প্রধান অতিথি পিসে হুজুরের ফোন দিলেই কি মুরিদরা পাইবে? জোরে বললেন, পাবেন না। কারে পাবেন? কারে পাবেন ভালো করে বুঝবেন। আপনি আপনার স্ত্রীকে চাইলেও ফোনটা, স্ত্রী ঘুমাই রইছে, ফোন বাজতেছে বাজতেছে, হয় কি হয় না? স্ত্রী আপনাকে ফোন দিতেছে, ফোন পকেটের মধ্যে রয়েছে, বাজতেছে বাজতেছে, কিন্তু আপনি রিসিভ করতে পারতেছেন। ছেলে বাবারে খোঁজ করতেছে, বাবারে পাইতেছে না। কিন্তু আমার আল্লাহ কে? একটা মায়া করে ডাক দেন, ইয়া আল্লাহ। কার কার ভালো লাগছে 2000 জায়গা?
তাহলে আর একটা ডাক দেন আল্লাহ। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। যে যেখানে যেভাবে যে ভাষায় বিপদে আপদে ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহরে ডাক দিবি গো, তোর মোবাইল বন্ধ থাকতে পারে রে, আমি আল্লাহ বন্ধ করি না। চট্টগ্রাম অলংকারের মোড় থেকে রাত 1:30 একটা গাড়ি ছেড়ে ঢাকার দিকে আসতেছে। ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে একটা লাক্সারিয়াস কোচ চট্টগ্রাম অলংকারের মোড়ের দিকে যাইতেছে। দুইটা গাড়ি কুমিল্লা বিশ্ব রোডে গিয়া সামনাসামনি এক্সিডেন্ট করার পালা। গাড়িটা একটু হার্ড ব্রেক করে ফেলাইছে, দুইটা গাড়ি হার্ড ব্রেক করছে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্য। গাড়ির যাত্রীরা ঘুমন্ত। চট্টগ্রাম অলংকার মোড় থেকে গাড়িটা সারিয়া 10 মিনিট পরে এসি গাড়ির মধ্যে যাত্রীরা নাকে টান দিয়ে ঘুমাইতেছে। গাবতলী বাস স্ট্যান্ড থেকে গাড়িটা সারিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যাত্রাবাড়ি সারাইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা সব ঘুমাইতেছে। আল্লাহ বলে সিরাজুল ইসলাম রে, গাড়ির 42 সিটের লোক সব ঘুমাইতেছে গো। একদিন বিয়ের সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। ঠিক না ঠিক? জোরে বলেন। একদিন বিয়ের সাজন সাজবো সবাই, একদিন বিয়ের সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। ঠিক না ঠিক? একদিন বিয়ার সাধন সাজবো সবাই, ও যুবক বলো না, একদিন বিয়ার সাধন সাজবো সবাই, কেউ খানে কেউ 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কেউ বা যাবে আনতে কাপড় নলসিটি বাজারে, আমারে সবাই রাখবে আমারই উঠানে। কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড়, বলো কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, আমার সবাই রাখবে আমারই উঠানে। দাদা গেল নানা গেল, বলো দাদা গেল নানা গেল, কেউ তো ফিরে এলো না, আমারও যাইতে হবে গো বন্ধু অন্ধকার কবরে, সবারই তো যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলছো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, বলো ঘর করলা বাড়ি করলা চলছো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, সবারই তো যাইতে হবে গো। যদি যাওয়াই লাগে বন্ধু, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ
তুমি তো বিনা চাহনিতে আমাদের মানুষ বানাইছো। কে বানাইছে? কে বানাইছে? গরিলা মানব দেহ কতই মাধুরী দিয়া, কত সুন্দর করিয়া সাজাইলা তার হিয়ারে, কিছুই গোপন নাহি তাহার জ্ঞানের কাছে। কার জ্ঞান? কত মানুষ বসে আছি একজনের কণ্ঠের সাথে আর একজনের মিল নাই। কত মানুষ বসে আছি একজনের বৃদ্ধাঙ্গুলির ছাপের সাথে আর একজনের বৃদ্ধাঙ্গুলির মিল নাই। আসেনি জোরে কোন? সব আমি পৃথক পৃথক করিয়া বানাইছি। কেমনে বানাইলাম? কেমনে বানাইলাম? আল্লাহ বলেন কেমনে বানাইলাম। কি বলেন? ঠিক নেবে ঠিক? হারারাকে দপ্তর ইস্তেমারে ফতে কিরদেগার, আমার এই নিপুণ কারিগরির দিকে তাকাইলে তুই আমায় আল্লাহকে খুঁজে বের করতে পারো। একটা গাছের পাতার দিকে তাকাইলে তুই আমাকে খুঁজে বের করতে পারো। কি বলেন? ঠিক নেবে ঠিক? এক ব্যক্তি তৌরাত কিতাব তেলাওয়াত করতেছে, ইহুদি বড় পণ্ডিত বড় আলেম। তৌরাত কিতাবের মধ্যে 1000 সূরা। কোরআন শরীফের কয়টা? কোরআন শরীফের সূরা কয়টা? তৌরাতের মধ্যে 1000 সূরা। কোরআন শরীফের তাফসীর করে প্রতি শনিবার। তৌরাত কিতাবের তাফসীর করে প্রতি শনিবার দিন। ওই লোকটা তৌরাত কিতাব দেখতেছে, আজকে শনিবার রাত্রে তিনি তাফসীর করবেন। তৌরাত কিতাব খুঁজতে যাই, তৌরাত কিতাব তেলাওয়াত করতে যাইয়া 4 জায়গায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাইছে। কয় জায়গায়? কেসে দিয়া কাইটা বানাইছে, আগুনে পুড়িয়ে বানাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বরদাস্ত করতে পারে না। তৌরাতের মধ্যে তার নাম থাকবে, তা সে বরদাস্ত করতে পারে না। ঠিক অপেক্ষা আছে আগামী শনিবার দিন। পরের শনিবার দিন তৌরাত কিতাব তেলাওয়াত করতে গিয়ে দেখে 8 জায়গায় নবীজির নাম। খেলা কা 8 জায়গা কাছে দিয়া কাইটা আগুনে পুড়িয়া ফেলাইছে। পরবর্তী শনিবার দিন 1 সপ্তাহ পরে আবার তৌরাত কিতাব খুলছে। তৌরাত কিতাব খুঁজে দেখে 12 জায়গায় বিশ্বনবীর নাম। তাহলে বোঝা গেল নবীর নামও যেমন কেটে পুড়ে ধ্বংস করা যায় না, মুসলমানদের নামও কেটে পুড়ে ধ্বংস করা, হত্যা করে শেষ করা যাবে না। ঠিক তো বেটি? এই যে করোনা মহামারী, এই করোনা শুরু হয়েছে চীন থেকে। কোথা থেকে? চীন থেকে শুরু হইলে কেন? আমার ধারণা চীন সবচেয়ে, চীনে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে বেশি। চীনে মুসলমানদেরকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, পদদলিত করা হয়েছে, নিষ্পেষিত করা হয়েছে। আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোরা ভয় পাস না, তোরা চিন্তিত হোস না, তোরা কামিয়াব হবি। বলেন আলহামদুলিল্লাহ। মুখ খুলে বলেন আলহামদুলিল্লাহ। তোরা কামিয়াব হবি ইন কুনতুম, যদি তোমরা মুমিন হও। ভয় পাইস না। নির্যাতিত হয়েছো, নিপীড়িত হয়েছো, লাঞ্ছিত হয়েছো, বঞ্চিত হয়েছো, অপেক্ষা কর। ডিউ টু টাইম আমি আল্লাহ কওমে সামুদ, কওমে লুতকে যেমন ধ্বনিত তুলার মতো করে উড়িয়ে দিছি, সেই আল্লাহই আছি। ঘাবড়াইস না। আমি যদি ধরি তো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি চূর্ণ বিচূর্ণ করে কওমে আদ আর কওমে সামুদ আর কওমে লুতকে যেমন ধ্বনিত তুলার মতো উড়িয়ে দিছি, আজও আমি সেই বহাল তবিয়তি আল্লাহ আছি। আমি আল্লাহ সম্পর্কে জেনে রাখ, আমি আল্লাহ হুয়াল হাইয়ুল। কোথায় অং সান সূচি? অং সান সূচির নাম শুনছেন না? কোথায়? মায়ানমারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নাকি না? কোন দেশের? বহাল তবিয়তে মুসলিম নিধনের কাজ করতেছ। এখন ধরি 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 না, ধরলে তোরা বলেন না ধরি 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 না। এখন তুমি কোথায়? ডিউ টু টাইম, সময়ের ব্যাপার। যে আল্লাহ নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে স্টেজে বসাইতে পারি, সে আল্লাহ জুতার মালা গলায় দিয়ে স্টেজ থেকে নামিয়ে নিতে পারি।
গাগদারা মুলকে বকশি গাসাহারা চুগাদার গাগদারা মুলকে বকশি গাসাহারা চুগাদার আজবরায়ে নিমে নামে দরবাদর হায়রা কুনি। ডোনাল্ড ট্রাম্পের বরত্ব কই? ডোনাল্ড ট্রাম্পের নাম শুনছেন না? আমেরিকার প্রেসিডেন্ট না, বড় না? এই বেটা নির্বাচিত হইছে জো বাইডেন, আর ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বসে দিচ্ছে। এই বেটারে বসতে দেবে না। বিশ্ব একটা গণতান্ত্রিক দেশ, ভালো করে বুঝছেন। সব জায়গায় টান দিলে তো আর কাম হইবে না, হইবে না? কি কয়? সেই গণতান্ত্রিক দেশ, আমি তো মনে করি এই ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপে গোটা আমেরিকা আগুন জ্বালাই গেছে, আর ডোনাল্ড ট্রাম্প সেই আগুন সারা দুনিয়ায় ছড়াই গেছে। কি বলেন, ঠিক না? ঠিক। দোষ কাদের? টুপিওয়ালার। দোষ কাদের? দাড়িওয়ালার। দোষ কাদের? তাবলিগওয়ালার। দোষ কাদের? জিকিরওয়ালার। দোষ কাদের? নামাজির। দোষ কাদের? মসজিদওয়ালার। দোষ কাদের? মাদ্রাসাওয়ালার। জঙ্গিবাদ করা হুজুরেরা, তোমরা বড় জঙ্গিবাদ। এবার সারা দুনিয়াতে প্রমাণ করাই দিছে ডোনাল্ড ট্রাম্প জঙ্গিবাদের গডফাদার। আমার সাথে একমত কিনা? তোমরাই তো খামখেয়ালি করো। এই পৃথিবীতে যত সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে আমার কাছে রেফারেন্স আছে। উইদাউট রেফারেন্সে কথা বলতেছি না। জুয়ানেরা শোনো, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে শোনো, সারা দুনিয়াতে যতগুলো সন্ত্রাসী কাজ হয়েছে, এই সন্ত্রাসী কাজের 96.6% সাথে ইহুদি আর খ্রিস্টানরা জড়িত। নাম কাদের? দোষ কাদের? বলেন তো, দোষ কাদের? নাই কমরা ভোগবিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদাজান। তারা আজ ঘুমিয়ে বিবর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করলি ফজর, যখন জাগিনি তখন জোহর। খেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামাসি, রুসু করি মুসলমান। নয়া জামানার দাওয়া
হাবিব জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি জোরে জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি তুমি যে কুল আলমের হো মদদগার তুমি যে কুল আলমের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, কমের লোকেরা তৌরাতের এই আলেমকে বলে সে তো একটা মিথ্যাবাদী, তাকে তার কথা জিজ্ঞাসা করিও না, তাকে জানতে চেও না, তাকে দেখতে চেও না, সেও জানি তোমাকে দেখে না। লোকটা ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মালিকের কসম করে বলি আমাকে তোমরা বাধা দিও না। বুঝতে পারছেন তো? আমাকে বাধা দিও না, তোমরা বলো আমি কোথায় গেলে তারে পাবো। কেউ বা বলে নূর মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা সাহারাতে ফুটরে ফুল রঙিন ফুলে লা লা সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো আলা সাহারাতে রঙ্গিনী বলে লা লা সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মতো আলা সেই ফুল নিয়ে কাড়াকাড়ি সেই ফুল নারী চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুল নিয়ে কাড়াকাড়ি সেই ফুল কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুলেরই ধরতে বুকে সেই ফুলেরই ধরতে বুকে দোলে রে ডাল ফালা ঝুঁকে পারে চুমে সে ফুল ঝুঁকে পারে চুমে সে ফুল নীল গগন নিরালা কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বা কামলেও আলা সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিনী গুলে লা সেই ফুলেরই খুশবুতে আর দুনিয়া মাতো এই সেই ফুলের সুগন্ধিতে ভারতের ডক্টর শিব শক্তি স্বরূপজির ইসলামুল বানাই দিছে। ওই ফুলের সুগন্ধিতে রাশিয়ায় শেখ আহমদ দিদারকে মুসলমান বানাই দিছে। ওই ফুলের সুগন্ধিতে সিরাজুল ইসলাম সিরাজির মতো মানুষের গলায় কলেমা রশি লাগাইছে। ইহুদি লোকটা ডাক দিয়ে বলে, খবরদার আমারে বাধা দিও না, তৌরাতের কসম খেয়ে বলি আমারে বাধা দিও না। কে 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 সে মুহাম্মদ, আমি তাকে দেখবো, আমি তার শরীরের ঘেরান নেব। লোকেরা বলে তাইলে তুমি যাও, খবরদার কোন সাথী সাথী নিও না। তৌরাতের বিজ্ঞ আলেম ইহুদি তিনি রওনা করছেন চড়াই উত্তরায় পার হইয়া, মুলকে সামদেশ থেকে রওনা। যেতে 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 মদিনার কম্পার্টমেন্টের মধ্যে ঢুকছে। খুব লম্বা কথা, আজকে আর বলবো না। মদিনার কম্পার্টমেন্টের মধ্যে ঢুকছে। মদিনার কম্পার্টমেন্টের মধ্যে ঢুইকাই সালমান ফার্সির সাথে সাক্ষাৎ। ইতিহাস সাক্ষী দেয় গো, নবীজির সাহাবীদের মধ্যে সালমান ফার্সির চেহারা ছিল অন্যতম চেহারা। এই সালমান ফার্সিকে দেখা, কারে? সালমান ফার্সিকে সৌন্দর্য দেখা এই পণ্ডিত
ইহুদি সামনে আগাইয়া গেছে, সামনে আগাইয়া যাইয়াই তাকে সালাম দিছে। সালাম দিয়ে হাতটা বাড়াই দিছে, সে মনে করছে এই তো বুঝি মুহাম্মদ। কিন্তু না 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 রে বন্ধু, বড়ই পরিতাপের বিষয়, ওই মুহূর্তে যখন তার সাক্ষাৎ হলো তার 3 দিন আগে নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছে। সালমান ফার্সি হাত মুসাফা করলো, বাচ্চারা চোখের মধ্যে পানি। লোকটা জিজ্ঞাসা করে আনতা মোহাম্মদ, আপনি কি মোহাম্মদ? সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি মনে মনে বলেন, যদি এই মুহূর্তে লোকটাকে বলি গো আমি মোহাম্মদ না, তিনি দুনিয়ার থেকে 3 দিন আগে বিদায় হয়ে গেছে, লোকটার ভিতরে ঢুকবে না, লোকটা ফিরে চলে যাবে। আর যদি বলি না চলো আমি না মোহাম্মদ, মোহাম্মদ আছে তার সাথে দেখা করাবো, তাইলে তো মিথ্যা হয়ে যাবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? তাই সালমান ফার্সি মধ্যম পন্থা অবলম্বন করলেন, ডাক দিয়ে বলে চলো চলো তোমাকে আমরা মোহাম্মদের সাথীদের কাছে নিয়ে যাই। লোকটা মনের আনন্দে মসজিদের নববীর মধ্যে এসে ঢুকলো। সালমান ফার্সি মসজিদের নববীতে ঢুকলো, 3 দিন আগে নবীজি বিদায় হয়ে গেছে। সাহাবীরা ভারাক্রান্ত হৃদয়, কেউ কাঁদে, কেউ চেহারার দিকে তাকান যায় না, শুয়ে আছে, কাত হয়ে আছে। বাবাজি বড় আফসোসের কথা হইলে, আমি যে দল করি আমার নেতার বিরুদ্ধে কথা বললে আমার বড় কষ্ট হয়, ঠিক নেবে ঠিক? আমি যে পীরের মুরিদ আমার পীরের বিরুদ্ধে কথা বললো আমার কষ্ট হয়, ঠিক নেবে ঠিক? আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের লোকের কষ্ট হয়, বিএনপির নেতার বিরুদ্ধে কথা বললে বিএনপির লোকের কষ্ট হয়। সত্য বলছি না মিথ্যা বলছি? এই জাতীয় পার্টির লোকের নেতার বিরুদ্ধে কথা বললে জাতীয় পার্টির লোকের খুশি হয়। আমি তো আগেই বললাম, আমি যে পীরের মুরিদ আমার পীরের বিরুদ্ধে কথা বললে আমার মনে কষ্ট হয়, কিন্তু বুঝি না গো ভাইয়া, আমি তো আপনাদের দেখে ইসলাম কবুল করছি, আজকের আমার নবীর বিরুদ্ধে কথা, কিন্তু আমরা মুসলমানদের অন্তরে একটু ব্যথা লাগে না, ঠিক নেবে ঠিক? তুমি কেমন মানুষ, হায় রে নবী যদি বলে दिन को सूरज डूब जाएगा तुम लोग को सामने, रोजा शोरे किया जाओ भाई मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का सामने। खूब বোঝার দরকার কি দরকার না? না না, সব জায়গায় ভুল করলে চলে না, তার নাম ওয়াজ না। লোকটা মসজিদের মধ্যে ঢুইকাই সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মনে করছে লোকটা যে এই মসজিদের মধ্যে বুঝি নবীজি বসা আছে। যখনই তার সালাম শুনছে গো, সাহাবীরা নড়িয়ে চড়িয়ে বসছে, হাউমাউ করে আবার কান্না শুরু করিয়ে দিছে। ডাক দিয়ে বলে, কে ভাই, কে তুমি কোথা থেকে আসছো? আমাদের কাটা জায়গায় নুন ছিটাইলা, কারে সালাম দিলা গো? 3 দিন আগে চলে গেছে, তাকে তুমি জানো না? লোকটা বসা ছিল, বসার থেকে দাঁড়াই নিজের হাত দিয়ে নিজের কপালের উপর থাপ্পড় মারতেছে, আর ডাক দিয়ে বলে, হায় রে কপাল, কেন আমায় আল্লাহ দুনিয়ায় পাঠাইলো? কেন আমার মা আমারে পেটে ধারণ করলো? বলতেছে, হায় রে, মা পেটে রাখছিল, গর্ভে খালাসের সময় যদি মারা যাইতাম তাইলেও তো ভালো হইতো। জন্ম হইছিলাম আকলে বালে ঘর আগে মারা গেলেও তো ভালো হইতো, তাও তো হইলাম না। হইছিলাম তৌরতের সাথে কেন সাক্ষাৎ হইল? তৌরতের সাথে সাক্ষাৎ হইল তৌরতের মধ্যে কেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পাইছিলাম খুঁজতে আসছিলাম, কিন্তু কই রে, আমার কপাল এত খারাপ, তিনি কই চলে গেছে। হায় রে, জীবন দিয়ে আমার কি হবে? সাহাবীরাও তার কথা শুনে কাঁদতেছে।
নিজের নিজে কন্ট্রোল করতে পারতেছে না। ডাক দিয়া কয়, কে রে কে? আপনাদের মধ্যে আলী কে? আমি একটু আলীকে দেখবো। হযরত আলী ওই মসজিদে নববীতে একটু করে বসে, আমি আলী। হাতটা বের করে দিছে, হাতের মধ্যে চুমা দিছে। এই ইহুদি বড় পণ্ডিত আলেম হযরত আলীর চেহারার দিকে তাকায়, এবারে আলী রে, কেমনে আপনার নাম ধরে ডাক দিলাম জানেন নি? আপনার নাম আমি তৌরাত কিতাবের মধ্যে পেয়েছি। আলী, আপনি তো নবীজির চাচাতো ভাই, অপর দিকে নবীজির জামাতান। আপনি তো ইমামে হাসান হোসাইনের আব্বা। আলী গো, আপনার কথা তৌরাতের ভিতরে বিবরণ দেওয়া আছে। আলী, আমি কয়েকটা কথা বলি বলে বলেন। নবীজির কপালটাকে এইরকম ছিল না? বলে হ্যাঁ। নবীজির কি বুরুজোরও ছিল না? কয় হ্যাঁ। নবীজির নাক, নবীজির ঠোঁট, নবীজির কান, নবীজির হাত কেমন মাংসল ছিল? কই সব বিবরণ যখন দিতেছে, হযরত আলীর দুই চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়তেছে। হযরত আলী বলে, ভাই রে, আমি আর কন্ট্রোল করতে পারতেছি না। লোকটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আলী গো, নবীজির কোন জুব্বা জামা কাপড় আপনার কাছে আছে? কেন? কয় আমি একটু ঘেরান নেব। হযরত আলী ডাক দিয়া বলে, ভাই সালমান আসো। সালমান আসছে, একটা দৌড় দিয়ে ফাতেমার ঘরের কাছে যাও, ঘরের দরজায় যারা সালাম দাও, আর ফাতেমারে বলো আমার কথা। আমার নবী একটা জুব্বা ফাতেমার কাছে সংরক্ষিত অবস্থায় আছে, এই জুব্বাটা যেন দিয়ে দেয়। তুমি যাও, সালাম দিয়ে আমার কথা বলো, দিয়ে দিবে। সালমান ফার্সি ঘরের কিনারে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে কান্নার আওয়াজ শুনতেছে। ডাক দিছে, এ উম্মতের গৌরব, আল্লাহু আকবার, আমি সালমান। ঘরের ভিতর থেকে ফাতেমা কান্নারত অবস্থায় চিৎকার মারছে, এতিমের দরজায় কে রে? জীবন তো ভাবি না এতিমের খবর কেমন। এতিমের দরজায় কে সালাম দিল রে? হযরত সালমান ফার্সি বলে, আমি সালমান। কেন কেন এতিমের দরজায়? এতিমের খবর আর কেউ নেবে কোনদিন কল্পনা করি নাই। সালমান গো, কি চায় না আমার দরজায়? ও আমার ভাইরা, কাটি পাড়ার বন্ধুরা, যার মা নাই সে বোঝে মায়ের ব্যথা, যার বাবা নাই সে বোঝে বাবা। ওই তো কালকের 10টা জানাজা হইলো মানিক কাকুর আব্বার, আমার শ্বশুর আব্বার আপন মামা মানিক কাকুর বাবা। আজকের তো সেই কালকের 10টা, আজকের 2 দিন হয়ে গেছে না? কই, আর তো ফিরে আসবে না। যার বাবা নাই রে বন্ধু, বুঝে বাবার ব্যথা রে। নবীজির কাছে এক সাহাবী আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের মেজাজ বড় খারাপ। নবীজি ডাক দিয়ে বলে, কি বলতেছো তুমি? তুমি তো তোমার মায়ের পেটে 9 মাস ছিলা, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। আল্লাহু আকবার। যেমন নবী তেমন উত্তর। কি বলেন, ঠিক নেবে? ঠিক। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্য করেই বলতেছি, আমার মায়ের মেজাজ বড় খারাপ, ব্যবহার খারাপ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খামোশ, তুমি 2.5 বছর মায়ের পেটে ছিলা, সেদিন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। সাহাবী আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, মায়ের যদি সন্তান মারে সেখানে আমি নবী ইন্টারফেয়ার করব না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে নালিশ করতে আসি নাই,
গত রাত্রে গভীরে আমি ঘরের মধ্যে ঢুকছি, আমার মা এসে আমার কাছে জিজ্ঞেস করে কার কাছে গেছিলি? আমি তো মিথ্যা কথা বলিনি, আমি রহমতের রসুলের কথা বলছি। হুজুর, আমার মাকে যখন আপনার কথা বলছি, আমার মা একদস্ত আপনাকে গালাগালি করছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, তোমার মা আমাকে গালাগালি করলে আমি নবীর কোনো দাবি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে চপেটাঘাত করছে, এই দেখেন কানের কিনারায় হুজুর আমার দাগ, মায়ের হাতের দাগ, মায়ের দাগ। নবী বলেন, মা সন্তানকে মারলে আমার কিছু করার নাই। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। তাইলে কি বলতে চাও আবু হুরায়রা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রহমতের রাসূলকে আমার মা গালি দিছে, আমি ওই রহমতের রাসূলের কাছে দরখাস্ত করতে চাই, আমার মার জন্য একটু দোয়া করেন, আমার মার দিলটা যেন ঘুরাই আমার মায়ের গলায় কলেমার রশি লাগাই দেয়। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আবু হুরায়রার মার ইসলাম গ্রহণের জন্য দোয়া করা দরকার। নবী যখন দোয়া করা শুরু করিয়ে দিছে, আবু হুরায়রা মসজিদ থেকে উঠে দৌড় শুরু করিয়ে দিছে। সাহাবীরা আবু হুরায়রা জামা টান দিয়ে ধরছে, আবু হুরায়রা যাও কই? হযরত আবু হুরায়রা হ্যাসকা টান মারিয়া জামা ছুটে দৌড়। সাহাবীরা বলে, আবু হুরায়রা পাগল হইলি নাকি? কই যাও, নবী দোয়া করে এই সময় যাও কই? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আমি পাগল হই নাই গো বন্ধুরা, শোনো শোনো। কই কি? তাহলে যাও কই? বন্ধুরা রে, আমি আবু হুরায়রা বাড়ি যাই। কই এখন তুমি বাড়ি যাও কেন? কই তোমরা বুঝবা না, আমি দৌড়াইয়া বাড়ি যাব, আমি দেখবো আমার দৌড়ের গতি বড় না নবীর দোয়ার গতি বড়। আবু হুরায়রা বলেন, আমি দৌড়ে আগে বাড়ি যাইবার পারি না, আমার রহমতের রাসূল আগে বাড়ি যাই বসে। আল্লাহু আকবার। আবু হুরায়রা দৌড়তে দৌড়তে বাড়ির দরজায় গিয়ে দাঁড়াইছে। দরজার কাছে দাঁড়াইয়া এই ঘরের মধ্যে শুনে ঝর্ণার পানির শব্দ হইতেছে। আবু হুরায়রা ঘরের দরজায় একটা টোক্কা দিছে, আম্মু এখানে একটা কথা মনে রাখবেন, মা মা বাপ বাপ। আপনাদেরকে বইলে যাই, আপনারা আমার চাইতে ভালো আজ জানেন, তারপর বলি, মা যদি প্রোস হয়, বেশ্যাও হয়, সন্তান এই মায়ের সাথে মায়ের মতোই ব্যবহার করা লাগবে। কি বলে? আবার বলি, মায়ের মতোই ব্যবহার করা লাগবে। কি বলেন? ঠিক বলেছি। আবু হুরায়রা ডাক দিছে, আম্মু। ভিতর থেকে মিষ্টি আওয়াজ বেরিয়ে আসছে, আব্বু দাঁড়া, আমি গোসল দিতেছি। মা গো, এই রাত্রে গোসল দাও, তোমার তো ঠান্ডা লেগে যাবে, অসময় গোসল করো কেন? ডাক দিয়ে কে বাজান, দাঁড়া আমি আসতেছি। গোসলখানার থেকে বের হই, আবু হুরায়রার মা নতুন কাপড়, পরিষ্কার কাপড় পরিয়া দরজা খুলে দিছে। দেখে, মা গো কি হয়েছে? আবু হুরায়রা, গত রাত্রে নবীজির গালি দেওয়ার পর থেকে আর মনটা ভালো লাগে না। আবু হুরায়রা, তোরে মারার পর আমার মনটা আর ভালো লাগে না। আবু হুরায়রা, আমি গোসল দিয়া পাক কাপড় পরিয়ে রেডি হয়েছি রে, রহমতের রাসূলের কাছে নিয়ে যাবি। আমি বিশ্ব নবীর কাছে ইসলাম কবুল করব, কলেমা পড়ব। ও বন্ধু, এর নাম হইল মা বাপ। কি বলেন? ঠিক না ঠিক? হযরত ফাতেমা কান্দার বলে, এতিমের দরজায় সালমান কি চান? হযরত সালমান বলে, নবীজির জুব্বা মুবারক। আমি আসি নাই, হযরত আলী আমাকে পাঠাইছে। আল্লাহু আকবার। হযরত ফাতেমা ঘরের ভিতর দিয়ে ডাক দিয়ে কয়, নবীর জুব্বা আমার বাবার জুব্বা কে পরবে? এই আসমানের নিচে জমিনের উপরে আমার মানুষ কে যে আমার আব্বার জুব্বা গায়ে দিবে? সালমান কান্না কণ্ঠে ডাক দিয়া কে, নবীর অহংকারের পাত্র, অর্থাৎ নবীর গৌরবের ধন ফাতেমা, হে জান্নাতের চাবিওয়ালা, হে মহিলাদের সর্দারনি, রহমতের রাসূলের জুব্বা কেউ পারবে না। বিদেশি এক ইহুদি আছে, তৌরাতের বড় আলেম, সে নবীজির জুব্বা মুবারকে ঘেরান নিবে। হযরত ফাতেমা জুব্বাটা দিয়ে দিছে, সালমান আইনে হযরত আলীর হাতে দিছে। হযরত আলী জামা নিয়ে কয়, এটা রহমতের রাসূলের জুব্বা। ইহুদি আলেমের হাতের মধ্যে দিছে। ইহুদি জুব্বা নিয়ে নাকে নিয়ে বলে, আমি জানছি রে, রহমতের রাসূল যিনি হবে, তার জুব্বা থেকে এই ধরনের মিশকের সুগন্ধি আসবে। ডাক দিয়ে কে, আলী কই গো? রহমতের রাসূলকে কই শোয়াইয়া রাখছে? হযরত আলী হাত ধরিয়া নবীজির রোজার কিনারে নিয়ে গেছে।
রোজার কিনারে যাইয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজলিমিন, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কলেমা শাহাদাত পড়িয়া ডাক দিয়ে হাত উঠাইছে, ইয়া আল্লাহ শাম দেশ থেকে কষ্ট করে আসছি, আজকে সোহাগ ঘটনায় তো তুমি জানো মাবুদ গো, আমি রোজা আটারির কিনারে বসে কলেমা শাহাদাত পড়িয়া মুসলমান হইলাম। ও খোদা আমার কলেমা যদি কবুল হয় গো, আমি আর এক সেকেন্ড দুনিয়ায় থাকতে চাই না। আমার কলেমা কবুল হয়েছে, এইটার জন্য প্রমাণ স্বরূপ আমাকে দুনিয়া থেকে নিয়ে যা। হযরত আলী বলেন আমি তাকিয়ে রইলাম, লোকটার দোয়া করা অবস্থায় নবীজি রওজার কিনারে ঢইলে পড়লো। হযরত আলী বলেন দুনিয়ার মানুষ, আমি তারে গোসল দেওয়াইলাম, দিলাম নিজের হাতে গোসল দিলাম, আমি আলী জানাজা পড়লাম, জান্নাতুল বাকিয়ার মধ্যে তারে দাফন করে দিলাম। আজ মোহাব্বত সাহেব আসামি কুনাম, বন্ধু ইশকে মাহবুবে খোদা जिस दिल में हसल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। সুতরাং আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আল্লাহর কাছেই তো ফরিয়াদ করা লাগবে, কি বলেন ঠিক না ঠিক? বিপদে পড়ছি কার কাছে বলবো? মিথ্যা মামলায় পড়ছি কার কাছে বলবো? নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিতরা কার কাছে বলবো? আমি কাঠিপাড়ার মাহফিলের দ্বিতীয় দিন আপনাদেরকে বলতে চাই ভাইয়া, প্রিন্সিপাল সাহেব বইলে গেছে, এরপর আমি যেটা জেনারেলি বলি, দলাদলি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মক আক্রমণাত্মক কথা চাই না। আমি কোন পীরের মুরিদ, উনি কোন পীরের মুরিদ, আমি কোন দলের লোক, উনি কোন দলের লোক, উনি কোন সংস্থার লোক, উনি কোন মার্কার লোক, তাতে আমার দরকার নাই। যেখানে পাইবে চাই কুরাইয়া লইও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। নবী আমার বলেন উম্মতরা শোনো, আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা আমার আবু বকর সিদ্দিক, জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের রাসূল বলেন উম্মতরা শোনো, সাহাবীরা শোনো গো, আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা আমার ওমর। আল্লাহু আকবার। নবীজি বলেন আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা হইল আমার উসমান। নবীজি বলেন গো আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। এখানে বুঝার বিষয় হইল হযরত আবু বকর সিদ্দিক হইল দানের শহরের দরজা, হযরত ওমর হইল বীরত্বের শহরের দরজা, কি বলেন ঠিক না ঠিক? হযরত উসমান হইল লজ্জার শহরের দরজা। নবী বলেন আমি লজ্জার শহর, আমার শহরের দরজা হইল উসমান, জোরে কোন সুবহানাল্লাহ। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। 60 জনের 4টা পায় সার্টিফিকেট, 60 জন 4 গুণে গুণান্বিত, কি বলেন ঠিক না ঠিক? কিন্তু মতানৈক্য নাই, কোনো দলাদলি নাই, কোনো ফালাফালি নাই, কোনো বিবৃতি নাই, কোনো পাল্টা বিবৃতি নাই, কোনো হিংসাত্মক কথা নাই, কোনো আক্রমণাত্মক পরিবেশ নাই। বরঞ্চ ভাইজান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো সিংহ পুরুষ, যিনি নবীজিকে হত্যা করতে রওনা হয়েছিল উট পুরস্কারের লোভে, সেই নবীর জীবনকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন আমার সেই নবী বলেন আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবাইর, আমার আব্দুর রহমান বিন আবু মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। বন্ধু এই হইল হযরত ওমর তার জীবনের রং পরিবর্তন করে ফেলাইল। আরবের দস্যু বড় বীর লইয়া উলঙ্গ সমশির গেল আমার নবীজিরে কাটিবার, হইল ইসলামের আমির, জোরে কন আলহামদুলিল্লাহ। খুশি না বাজার, জোরে কন। এই অমর এমন ভাবে রং পাল্টাইয়া ফেলাইছে আল্লাহ, কাটিপাড়ার মাহফিলের দ্বিতীয় দিন, আগামীকাল তোমার অলি পীর সাহেব হুজুর আসবে, আমরা রং পরিবর্তন করতে চাই। আল্লাহ দিলের হাইসিয়াত পরিবর্তন করিয়া তোমার পাগল হইতে চাই। বাবাজি রে
কে কোন পীরের মুরিদ দইরা ডাক দেওয়া হবে না। কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হইল মার রব্বুকা, তোমার রব কেডা? তুমি কোন দলের লোক, কোন মার্কার লোক, কোন সংস্থার লোক, কোন পার্টির নেতা, এই প্রশ্ন করা হবে না। বলবে তোমার রব কে। রবের সাথে সম্পর্ক করে যারা যাইবার পারবে গো, তাদের জবান থেকে বেরিয়ে যাবে রব্বি আল্লাহ। কি বের হবে জোরে কর, আরো জোরে বলেন, কে বের হবে? রবের সাথে সম্পর্ক করা লাগবে কি লাগবে না? জোরে কর না। না, আমরা রবের সাথে সম্পর্ক করার জন্য ওলির দরবারে আসছি। লোকের পিপাসা যেমন লাগে, পানিও পিপাসার্থ লোককে খোঁজে। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেন বান্দা, তুই যখন আমার প্রেমে কাঁদো, আমি আল্লাহ বলি তুই কাঁদ, আমার বড় ভালো লাগে। তুই কাঁদতেছ, তুই কাঁদ, আমার বড় ভালো লাগে। তুই কাঁদ, আমার বড় ভালো লাগে। বাজার থেকে 250 গ্রাম জিলাপি নিয়ে বাবায় বাড়িতে গেছে। ছোট্ট একটা ছেলের বয়স 2.5 বছর। জিলাপির মোচাটা বাবা আঙ্গুলের মধ্যে নিয়ে নাড়াইতেছে। ছেলে কয় আব্বু তোমার ওই মোচার মধ্যে কি? কয় জিলাপি। কয় দাও। বাবাকে আমি কারে দেব না, এই জিলাপি আমি খাবো। আপনি খাওয়ার জন্য এনেছেন না ছেলের জন্য এনেছেন? কার জন্য এনেছেন? বাবা একটা জিলাপি বের করি অল্প অল্প খায়। ছেলে বাবার গা বাই উঠে পড়িয়ে যায়। আবার লাভ দিচ্ছে, বাবার হাতের মধ্যে থাপ্পা দিছে। হাতের মধ্যে থাপ্পড় দেওয়ার পর জিলাপির মোচাটা পরিয়ে চতুর্দিকে জিলাপি ছড়াই ছিটাই পড়ছে। বাবাও টোকায় আমি খাবো, ছেলেও টোকায় আমি খাবো। বাপে কিন্তু এক টুকরা জিলাপিও খাবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? ছেলে টোকাই টোকে হাতের মধ্যে নিয়ে ছোট হাত পরিয়ে যায়, আবার টোকাই এনে আর বাপে আমি খাই, খায় না। জিলাপি মুখের কাছে কয় সব খাবো। কয় ছেলে যখন ছেলের জন্যই নিয়েছো, ছেলে একটু কুড়া করিয়া খাইতেছে, আহ্লাদ করিয়া খাইতেছে, থাবাইয়া খাইতেছে। এইটা যখন বাবার ভালো লাগে, তুই তোর সন্তানের এত মহব্বত বুঝলি, আমি আল্লাহ কি তোর মহব্বত বুঝি না? আমি আল্লাহ কি তোর মহব্বত বুঝি না? তোরে আমি বলি তুই আমারে ডাক দে, তুই আমার কাছে কাঁদ, তোর মুখখানে একটু ব্যাখ্যা করিয়ে দে। ভাইজান, নামাজ না পড়ে নামাজি সাজা জায়েজ নাই, রোজা না রাখে রোজাদার সাজা জায়েজ নাই, কিন্তু কান্না না আসলে মুখখানা ব্যাখ্যা করিয়ে দেওয়া জায়েজ না, বড় আরো আওলা। কি ঠিক নেবে ঠিক? জোরে কর, মুখখান বাঁকা করিয়া দে। তুই যখন মুখখান বাঁকা করিয়া দিবি, আমার রহমতি দরিয়ার মধ্যে তুফান বাড়িয়ে যাইবে। আমি আল্লাহ ডাক দিয়ে আর কান্দিস না, আমি তোর মালিক, তুই আমার গোলাম। আমি তোর মালিক, তুই আমার গোলাম। সেই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার পর্দালের মা বোনেরা, পাগল হও তো এই মালিকের জন্য, পাগল হও কার জন্য? জোরে কর, জোরে কর, কার জন্য? দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া সেই আগুন নেবে না, আপনার আমার বদামলের কারণে যে আগুন জ্বলে রয়েছে সেই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নিভবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে বসা, আল্লাহ রসুল আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা রাইকে একটু ঘুম গেছে। আম্মা জান আল্লাহ রসুলে দাড়ি মোবারক, চুল মোবারক ধরে আদর করে দিতেছে। আম্মা জান এই আদর করা অবস্থা 2 ফুটা চোখের পানি রহমতের রসুলের গালের উপরে পড়ছে। রহমতের রসুল চক্ষু খুলে ডাক দেখে আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আয়েশা তুমি কাঁদো কেন? আমি কি তোমারে কোনো কষ্ট দিছি নাকি? আম্মা জান ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশার তো কষ্ট দেন নাই, খাদিজার সাথে আপনার 25 বছরের দাম্পত্য জীবন, 25 বছরের দাম্পত্য জীবনে আমরা শুনছি আপনি দ্বিতীয় আর কোনো বিয়ে করেন নাই। আল্লাহ রসুল, খাদিজার দিকে আপনি একবার রক্ত চক্ষু করিয়া নাকি তাকান নাই? আয়েশাকে তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা তাইলে তুমি কাঁদো কেন? কে আল্লাহ রসুল, আমি কাঁদি না, আমারে কাঁদায়। কয় কে কাঁদায়? কে আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেল? বয়স তো আপনার বেশি হয় নাই। আম্মা জান ডাক দিয়া বলে, আল্লাহ রসুল, এত অল্প বয়সে কেন আপনার সাহেবা এসে গেল? আল্লাহ নবী উঠে বসে আম্মা জানের চোখের পানি মুছাই দেওয়ার ডাক দেয়া, আয়েশা বয়সের কারণে তোমার স্বামী রহমতের রসুলের দাড়ি চুল পাকা শুরু হয় না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনার চুল কেন পাকা হইল? রহমতের রসুল ডাক দেয়া, আয়েশা গো, কোরআন শরীফের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছে, আল্লাহু আকবার,
ওই মাগরিবের সময় হযরত পীর সাহেব হুজুর কাঠিপাড়ার সুযোগ্য খলিফা আলহাজ হযরত রফিকুল ইসলাম সাহেব হুজুর কিরাত পড়তেছিল আল কারিয়া তুমাল কারিয়া। আল্লাহু আকবার। পড়ছে না পড়ে না জোরে কয়? সূরা আল কারিয়ার মধ্যে বিভিন্ন সূরার মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছে, আল্লাহর নবী ডাক দিয়া কয় আয়েশা, কোরআন শরীফে বিভিন্ন সূরার মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। যে নবীর ডানে, যে নবীর সামনে, যে নবীর বামে, যে নবীর উপরে, যে নবীর নিচে, ভাই গো কোনো গুনাহ নাই, কি বলেন ঠিক না ঠিক? সেই নবী ডাক দিয়ে বলে আয়েশা রে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। আল্লাহর হাবিব একদিন জান্নাতুল বাকিয়ার কিনার থেকে যাইতেছে, আর ডাক দিয়া কে আমার সাহাবীরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু কবর না, মোমেন মোমেনাতের কবর হইল ইল্লিন, বেঈমান নাফরমানের কবর হইল সিজ্জিন, এই কবর কিন্তু কবর না। আল্লাহর হাবিবের সাহাবীরা আল্লাহর হাবিবের দিকে তাকাই আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আমার সাহাবীরা, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নামীদের প্রচন্ড খাদ্যের ক্ষুধা লাগবে, তখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিল্লাইতে থাকবে ইয়া আল্লাহ। এই পর্দারের মা বোনেরা ভালো করিয়া বুঝছেন, হুজুরদের সাথে কম্পিটিশন করিয়া জবাব দিবে আল্লাহ কি চাও? জাহান্নামী বলবে আল্লাহ ক্ষুধা ক্ষুধা। আল্লাহ ডাক দিয়ে বলে জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে জাহান্নামীকে খাদ্য পরিবেশন করো। কি খাদ্য? আল্লাহর হাবিব তাও বলছেন জাক্কুম। আল্লাহর হাবিব বলেন জাক্কুম কোনো ফল না, ফলের জাত না, যার ভিতরেও কাটা বাহিরেও কাটা। আল্লাহর হাবিব বলেন এই জাহান্নামীর খাদ্য জাক্কুমের একটা টুকরা যদি দুনিয়ার মধ্যে কাইটা ফিক মেরে ফেলাই দিত, দুনিয়ার সকল জ্ঞানবান মানুষগুলার মস্তিষ্ক বিকৃত হইয়া চলে যাইত। এত বিশ্রী, এত দুর্গন্ধ। এই জাহান্নামীর সামনে আস্তা জাক্কুমের ফল যখন পরিবেশন করা হইবে, আল্লাহর হাবিব বয়ান করেন এই জাক্কুমের ভিতরেও কাটা বাহিরেও কাটা। বুঝাইতে গেলে তার কাটা যেমন পেছানো কাটা, ওই রকম কাটা জাহান্নামীর সামনে যখন পরিবেশন করা হইবে, জাহান্নামী কাটা না, দুর্গন্ধ না, সুগন্ধ, ফল না, ফলের জাত না, কোনো দিকে চাইবে না। ক্ষুধার কারণে এই জাক্কুম মুখের মধ্যে দিয়ে একবারে ঢোক গেলতে চাইবে। আল্লাহর হাবিব বলেন এর চতুর্দিকে কাটার কারণে গলার মধ্যে যে গলা বাইরে পড়বে, তখন জাহান্নামী বমি করিয়ে ফালাইতে চাইবে, কাটায় বাইজে পড়বে, ফালাইতে পারবে না। গিলতে চাইবে তাও পারবে না, গলার মধ্যে বাইজে যাইবে। তখন জাহান্নামীর মনে পড়ে যাবে দুনিয়ায় কোনো খাদ্য খাইতে যায়, যদি গলার মধ্যে বাঁচবো তাইলে পানি দিয়ে সরাইতো। তখন জাহান্নামী আবার ডাক দেবে আল্লাহ, ডাক দাও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হে দিন হারা, ইমান হারা, ইসলাম হারা, নবী হারা, সংবিধান হারা আল্লাহর বান্দা নবীর উম্মত, জাক্কুম গলায় বাজা অবস্থায় যখন 1000 বছর চিল্লাইবে, 1000 বছরের মধ্যে আর 1000 বছর চিল্লাইবে, কিন্তু কোনো জবাব নাই। আবার যখন 1000 বছর শেষ হয়ে যাইবে, এই 2000 বছর হইল, তখন ডাক দিয়া বলো ইয়া আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে নাফরমান তুই কি চাও? তখন নাফরমান বললে আল্লাহ পানি, পানি দাও। আল্লাহর হাবিব বলেন জাহান্নামের ফেরেশতাকে তখন আল্লাহ বলবে এ ফেরেশতা, লোহার পেয়ালায় করিয়াম জাহান্নামের মধ্যে গর্ত গর্ত থাকবে, তার মধ্যে শরীরের গলিত চর্বি, পুজ, রক্ত টকবক টকবক করে পড়তে থাকবে। লোহার পেয়ালায় করিয়া জাহান্নামের সামনে পরিবেশন করা হবে।
লোহার পেয়ালা না কাচের পেয়ালা, টকবক টকবক করতেছে, গরম না ঠান্ডা তার হুঁশ থাকবে না। জাহান্নামী তখন এই পেয়ালা ধরে মুখের কাছে এনে একটা টান দেবে। আল্লাহ, চরমনাইয়ের বর্তমান আমিরুল মুজাহিদের নাম আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, ওনার রাহবারে কামেল, আমাদের রাহবারে কামেল আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ, ওনার আব্বা দাদা হুজুর সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি দোজখের দুঃখ নামক কিতাবের ভিতরে লেখছে, এই পুজ রক্ত গলিত চর্বি গলার জাক্কুমের ফাঁকা দিয়া পেটের মধ্যে যাইবে আর আকাশের গর্জনের মতো গুড়িন গুড়িন করে ডাক দেবে। জাহান্নামীর পেটের মধ্যে যে নারী বুড়ি কলিজা গুড়জুকে গলায় আমের মতো করে মলদার দিয়ে ঝুপ 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 করে যাইবে। তখন জাহান্নামী চিল্লাইতে থাকবে আর ডাকবে, আল্লাহ আল্লাহ, ডাক দাও। আর 1000 বছর পর্যন্ত জাহান্নামী চিল্লাইবে আল্লাহ। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, নাফরমান এবার কি চাও? এই কথা বলি আল্লাহর হাবিব হাউ মাউ করিয়া কান্দে আর ডাক দিয়া বলে, জাহান্নামী তখন আল্লাহকে বলবে, আল্লাহ খাদ্য চাই না, পানিও চাই না, মৃত্যু দাও, মৃত্যু মৌত দাও। জাহান্নামী বলবে, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু মৌত দাও। এই কথা বলি আল্লাহ হাবিব বলেন, জাহান্নামী মরার মতো মরতেও পারবে না, বাঁচার মতো বাঁচবেও না। এই জাহান্নামের কথা শুনে যারা কাঁদবে, যাদের অন্তরে ভয় হইবে, যাদের চোখের পানি আসবে, আল্লাহর হাবিব বলেন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হইবে। এখন তো আর কান্নাকাটি বুঝিও না, কান্নাকাটির পরিবেশ নাই, হাসাহাসির পরিবেশে তৈরি হয়ে গেছে। কি বলেন ঠিক না ঠিক? কে কার বিরুদ্ধে কথা বলতে পারে, কে কত হিংসাত্মক আক্রমণাত্মক কথা বলতে পারে, কি বলেন ঠিক না ঠিক? যে নবীর সাহেবা এসে গেছে, দাড়ি পাইকে গেছে, এই কবরের কথা জাহান্নামের কথা চিন্তা করতে করতে সেই নবীর কথা চিন্তা করি আমরা বলি, আল্লাহ ভনিতা করার জায়গা না, নাটক অভিনয় করার জায়গা না। যে জাহান্নামের বয়ান তুমি কোরআন শরীফের মধ্যে করছো, তা তো কোনো মানুষের সহ্য করা সম্ভব না। ওলির দরবারে আসছি, আল্লাহ তোমার কত পাগলের এই মাঠের মধ্যে আছে। আপনি মনে করবেন না যে 2-1জনই শুধু অলি, এমন মানুষ আছে আপনার ঘরের কাজের লোকটারে আল্লাহ অলি বানাইয়ে রাখতে পারে। কি বলেন ঠিক না ঠিক? আপনার ঘরে পানি টানে ঘর লেপে ওই মহিলার যে আল্লাহ অলি বানিয়ে রাখছে তা তো আর জানা যায় না। কি বলেন ঠিক না ঠিক? আপনি দুর্ব্যবহার করেন, আপনার গাড়ির চালকও তো ড্রাইভার হয়ে যাইতে পারে। সেই জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বাজারে গেলে চাউলের সাথে যেমন মরা চাউলও বিক্রি হয়ে যায়, ভালো সিমি কিনতে গেলে পোকা সিমি যেমন বিক্রি হয়ে যায়, বাজারে গেলে 1 কেজি টমেটো কিনলে 2-1টা পচা টমেটো একই দামে বিক্রি হয়ে যায়। মোমেনদের সাথে বলছি, মাবুদ একজনের 2 ফোঁটা চোখের পানি যদি তুমি বের করে দাও, ওই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও। কার কখন ঘন্টায় বাড়িয়ে পড়িয়া যাইবে জানা নাই, এই মুহূর্তটাও আমার জীবনের শেষ মুহূর্ত হয়ে যাইতে পারে। কি বলেন ঠিক নেবে ঠিক? সেই কথা চিন্তা করে নিজের জাহের ও বাতেনকে দুরুস্ত করিয়া, জিহ্বা জবানকে সংযত করিয়া, হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করিয়া আল্লাহ তুমি আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মালিক সর্বশক্তিমান দয়ালু দাতা খোলা দোয়াজ বাবু দিয়া মালিক রাখি সুবুলাইয়া কোন দিন জানি নিয়া যাইবা, রে কোন দিন জানি নিয়া যাইবা ওই মসজিদের পালকিতে সাজাইয়া, এমন ঘরে নিয়া মালিক ওরে লাগাইবে এক তালা,
ইসরাফিলের ফুয়ের আগে না যাইবে তা খোলা। আল্লাহ আমি জানি না রে কে মারিয়েছো কাদু, কে বাবারিয়েছো কাদু, মায়ের একটান দুধের দাম খুলে দিলে গায়ের চাম হবে না মায়ের ঋণ পরিশোধ। আল্লাহ গো রহমতের দরজা থেকে তারাইয়া দিও না। তাকাইয়া দেখো মালি তোমার পাগলেরা কান্দে, ঘরের মায়েরা কাঁদো, এ নির্যাতিত নিপীড়িতরা কাঁদো, এ মিথ্যা মামলার আসামি হইছো কাঁদো। কার ডায়াবেটিস, কার প্রেসার, কার কিডনি, কার হার্ট, কার লাংস, কার লিভার সিরোসিস, কার ব্লাডের এসবি পজিটিভ, কার ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি, কার গোপন ব্যাধি, কার আত্মার ব্যাধি, কার শারীরিক ব্যাধি কাঁদো। ও চাচা আব্দুল হাই কাঁদো। গতকাল না 10টায় তোমার বাবারে জানাজা দিছো, বাবার জন্য কাঁদো। ভিডিও কলে টিপ দিলে আমেরিকার ছেলেরা দেখা যায় বাবারে কাল কবর রাই, আজকের ভিডিও কলে টিপ দিয়ে দেখো বাবাই কবরে কেমন আছে জানার যন্ত্রণা। এমন করে নিয়ে মালিকই লাগাইছে এক তালা। আল্লাহ যত রুগীর হাত উঠাইছে সেবা দিয়া দাও। আল্লাহ এই মাহফিলে বড় একজন খাদে আমাদের আনসার ফুবাজান, কত যে ভালোবাসে পাগলায়, আমি সেরাজিরে বুঝাইবার পারবো না। অসুস্থ হইয়া মাহফিলের কাছেও আসতে পারে না। আল্লাহ তুমি তার শেফা দিয়া দাও। এইরকম কত রুগী আমার ডানে বামে সামনে আছে, কয়জনের নাম বলবো। আল্লাহ সব রুগীদের শেফা দাও। শরীর সুস্থ না থাকলে তোমার বান্দারা কেমনে তোমার সেজদা দেবে? শরীর ভালো না থাকলে তোমার বান্দারা কেমনে তোমারে ডাকবে? তোমার বান্দারা আমাদের ঘরে, আমাদের স্ত্রীরা অসুস্থ আছে, আমিও দোয়া চাই। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অসুস্থ আছে, আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরছি, আমাদের দুর্বল করিয়া নিস্তেজ বানাইয়া দিও না। আল্লাহ দাঁড়াইয়া নামাজ পড়ার তৌফিক দিও, সুস্থ অবস্থায় তোমার কোরআন তেলাওয়াত করার তৌফিক দিও। আল্লাহ তোমার কি মায়া লাগে না? রহমতের দরজা দিয়া তাড়াইয়া দিও না। কত আলেম ওলামা হাফেজ কারি আল্লাহ নিয়ে হাত উঠাইলা, কত সাদা দাড়িওয়ালা মানুষ নিয়ে হাত উঠাইলা। আমার কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির খলিফা কালীপাড়ার হুজুর, আমার কুতুবুল আলম রহমাতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কালীপাড়ার হুজুরকে তার পরিবারবর্গ সবাইকে সুস্থতা দান করে দাও। আল্লাহ এলাকার সব ঘরে তুমি কলেমার দাওয়াত পৌঁছাইয়া দাও। প্রত্যেকটা ঘরের মধ্যে জিকিরের আওয়াজ, জিহাদের আওয়াজ বলন্দ করার তৌফিক দান করো। প্রত্যেকের দিলের নেফাকি দূর করে দাও, প্রত্যেকের দিলের নেফাকি দূর করে দাও। প্রত্যেকটা ঘরে খাস পর্দা মেশিন লোক তৈরি করে দাও। আমাদের যাদের ছেলে সন্তান দিছো আল্লাহ যুগের ফজলুল করিম, যুগের মোহাম্মদুল্লাহ হাফিজি বানাই দিও। আল্লাহ যুগের রশিদা অঙ্গন মগঙ্গি বানাই দিও। আল্লাহ এই মাহফিলটাকে সিরেফ মাত্র হিদায়াতের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি তাকে দেখো। রাত 11:30টায় আমার বিশ্বাস এই ইউনিয়নের চেয়ারম্যান তার দপ্তরে বসা নাই, মাননীয় প্রধানমন্ত্রীও তার অফিস করে বইলে আমার মনে হয় না। মহামান্য প্রেসিডেন্ট এখন তার অফিসে নাই। জালকাঠির জেলা প্রশাসক মহোদয় এখন তার দপ্তরে আছে বইলে আমি মনে করি না। এসপি সাহেব তার বিশেষ কাজ না থাকলে তার অফিস করে না। আল্লাহ দল সিটির বড় দোকানপাট সব এখন বন্ধ হয়ে গেছে। বরিশালের চকবাজারের কোনো বড় ব্র্যান্ডের দোকান এখন খোলা নাই।
ঢাকার বাইতুল মোকাররম, গাউসিয়া মার্কেট, ইয়েমেনি মার্কেট, নিউ মার্কেট খোলা নাই। গাবতলী বাস স্ট্যান্ড, সায়দাবাদে কোনো লোক নাই। চট্টগ্রাম অলংকারের মোড় থেকে এখন আর কোন ব্র্যান্ডের গাড়ি সাইডে আসবে না। কিন্তু আমি সিরাজি জানি তোমার রহমতের দরজা খোলা। তোমার রহমতের দরজা দিয়ে ওকে দিয়ে দেখো। তোমার পাগলের আঁকা দ্বারা তোমার কি লাগে না? দিও না রে আল্লাহ। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ। আল্লাহ এলাকা থেকে যত মানুষ চলে গেছে কবরকে রওজা তুমি রিয়াজুল জান্নাহে পরিণত করো। দিন দুনিয়া জাহের মাতেন মাল দৌলত, স্ত্রী পুত্র পরিজন, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ জাতি, মানুষ, মানবতা, দেশের স্বাধীনতা সর্বমুহূর্ত সব তুমি নিজের হাতে রক্ষা করো। সকলে চিল্লে বলুন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল চিল্লে বলো যুবকেরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান রব্বানা। আল্লাহ হাত নামাইতে মন চায় না, তোমার মতো মালিক কি আর হয়? তোমার মতো মালিক কি আর হয়? তুমি রাত্রে ঘুমাইয়া রাখো, সকালবেলা জিন্দা উঠাইয়া দাও। আমার মতো কত সিরাজুল ইসলাম ঘুমাইলো আর উঠতে পারলো না, আর আমরা সবাই ঘুমাইয়ে থাকি, তুমি আবার আমাদের উঠাই দিছো। এই কারণে যদি তোমার এখন একটা সেজদা দে, একটা সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়, তুমি যে হায়াত বাঁচাই রাখছো, এই একটা সেজদা দিয়া শুকরিয়া আদায় করবার পারবো না। আল্লাহ করোনা মহামারী থেকে সারা দুনিয়াটাকে বাঁচাইয়ে দাও। আল্লাহ করোনা মহামারীকে ধ্বংস করে দাও। করোনা মহামারীর করাল সবল থেকে আমাদের রক্ষা করো। খাস করে বাংলাদেশটাকে বাঁচাও, গরিবদের যাবো কই? কারণে রিজিকের অভাব দিও না, কারণে করোনার কারণে বিছানায় শুয়াইয়া দিও না। চিল্লে বলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আলাইনা ইন্নাকা আনতাত আমিন বিজুদিকা আমিন বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা। বন্ধুগণ, আগামীকাল আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর এসে যাবেন। আপনারা চেষ্টা করবেন জোহরের নামাজের পরপরই মাঠ ফিল আপ করতে ইনশাআল্লাহ।